একদিন মা ফাতেমার বোন কুসুমের বাড়িতে নৈশভোজের এক বিরাট আয়োজন করা হয়েছিল। সেই দাওয়াতে সেই সময়ের ধনী ও বিশিষ্ট ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হয়েছিল। সবাই সেখানে পৌঁছে গিয়েছিল। ধীরে ধীরে সবাই খাওয়ার জন্য জড়ো হচ্ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও সেখানে পৌঁছে গিয়েছিলেন। তিনি দেখলেন সবাই সেখানে উপস্থিত হয়েছে। তখন কুসুম সম্মানের সাথে সালাম দিয়ে অভ্যর্থনা জানিয়ে বললেন, হে আল্লাহর রাসূল, হে আমার পিতা, আপনি এসেছেন দেখে আমি খুব খুশি হয়েছি। আসুন, এখানে এসে বসুন। অনেকেই জানে, আবার অনেকেই হয়তো জানে না, কুসুম তখন আর্থিকভাবে খুবই সচ্ছল ছিলেন, কিন্তু মা ফাতেমা খুবই গরিব ছিলেন। তিনি গরিব হবার সত্ত্বেও সর্বদা ধর্মের পথে অবিচল ছিলেন। আর কেনই বা থাকবেন না? মা ফাতেমা তো জান্নাতের নারীদের সর্দারনি। তিনি জান্নাতুল ফেরদাউসে সকল নারীদের নেত্রী হবেন। কুসুমের বাড়িতে সব ধরনের সুস্বাদু খাবার তৈরি করা হচ্ছিল, কোরমা, পোলাও, মিষ্টি, সবকিছু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারপাশে তাকিয়ে বললেন, মা কুসুম, তুমি সবাইকে আমন্ত্রণ করেছো, আমি দেখতে পাচ্ছি। এই শহরের সবচেয়ে ধনী ব্যক্তিরা সবাই এখানে এসেছে। তুমি চমৎকার ব্যবস্থা করেছো। তারপর নবীজি বিনয়ের সাথে জিজ্ঞাসা করলেন, কুসুম, তুমি কাদের দাওয়াত করেছো? কুসুম বললেন, আব্বাজান, আমি এই শহরের সকল ধনী ও বিশিষ্ট লোকদের আমন্ত্রণ করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্ত স্বরে বললেন, তুমি সবাইকে আমন্ত্রণ করেছো, কিন্তু একজনকে আমন্ত্রণ করতে ভুলে গেছো। কুসুম অবাক হয়ে বললেন, আব্বাজান, কে সে? আমি কাকে আমন্ত্রণ করিনি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েক মুহূর্ত চুপ থেকে বললেন, এটা তো তোমার অজানা হওয়ার কিছু নয়, সে তোমার আপন বোন ফাতেমা। কুসুম চুপ হয়ে গেলেন। সে ইচ্ছাকৃতভাবে মা ফাতেমাকে আমন্ত্রণ করেননি, কারণ মা ফাতেমা খুবই গরিব ছিলেন, তার ভালো পোশাক ছিল না। কুসুমের মনে হয়েছিল যদি ফাতেমা এই অনুষ্ঠানে আসে তাহলে তার মান সম্মানে আঘাত লাগবে। ওদিকে কুসুম খুব জাঁকজমকপূর্ণভাবে যখন দামি খাবার পরিবেশন করছিলেন, পোলাও, কোরমা, নানা রকমের খাবার। অন্যদিকে তার আপন বোন মা ফাতেমার ঘরে একবেলার খাবারও ছিল না। তার দুই প্রিয় পুত্র হযরত হাসান এবং হুসাইন ক্ষুধায় কাতর ছিল। তারা বলল, আম্মিজান, আমাদের খুব খিদে পেয়েছে, আমরা আর ক্ষুধা সহ্য করতে পারছি না, দয়া করে আমাদেরকে কিছু খেতে দিন। এই কথা শুনে মা ফাতেমার চোখ দিয়ে অঝরে অশ্রু গড়িয়ে পড়ছিল। তিনি আকাশের দিকে তাকিয়ে দুঃখ ভরা মন নিয়ে বললেন, হে আল্লাহ, আমার ঘরে না আছে খাবার, না আছে কোনো টাকা, আমি এই নিষ্পাপ শিশুদের কি খাওয়াবো? আমি তো ক্ষুধার্ত থাকতে পারবো, কিন্তু এই নিষ্পাপ বাচ্চারা তো আর ক্ষুধা সহ্য করতে পারছে না। যখন মা ফাতেমার চোখ থেকে অশ্রু ঝরতে শুরু করলো, তখন আল্লাহর আরশ কেঁপে উঠল। হায় আল্লাহ, তার নিজের বোনের বাড়িতে এত খাবার রান্না হচ্ছে, আর মা ফাতেমার ঘরে একবেলার খাবারও ছিল না। হাসান ও হুসাইন ক্ষুধার যন্ত্রণায় কাতর, ছোট ছোট নিষ্পাপ দুইটি শিশু ক্ষুধায় অস্থির হয়ে আছেন। আর অন্যদিকে তাদের আপন খালা কুসুমের বাড়িতে একটি বিরাট ভোজনের আয়োজন করা হয়েছিল। কোরমা, পোলাও, মিষ্টি খাবার, শহরের সমস্ত ধনী ও অভিজাত্যদের আমন্ত্রণ করা হয়েছিল। কিন্তু মা ফাতেমা গরিব ছিলেন বলে তাকে আমন্ত্রণ জানানো হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত দুঃখের সাথে বললেন, মা কুসুম, সবাই এসেছে, কিন্তু তুমি একজনকে ডাকুনি, তোমার নিজের বোন ফাতেমাকে। তোমার নিজের বোন ফাতেমাকে আমন্ত্রণ করা তোমার কর্তব্য ছিল। কুসুম কোনো উত্তর দিল না, বরং সে প্রসঙ্গটি এড়িয়ে গেল এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খেতে বসতে বললেন। তারপর সেখান থেকে চলে গেলেন। লোকেরা খেতে শুরু করলো। চুলা থেকে সুস্বাদু খাবারগুলো নামানো হচ্ছিল। কুসুম সবকিছুই দেখাশোনা করছিলেন এবং সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কোণে বিষণ্ণ মনে দাঁড়িয়েছিলেন। তিনি কিভাবে খেতে পারেন? তার সবচেয়ে প্রিয় কন্যা মা ফাতেমা সেখানে উপস্থিত ছিলেন না। তার প্রিয় পুত্র হাসান ও হুসাইন অনাহারে ছিল। হায় আল্লাহ, এ কেমন পরিস্থিতি, কি অসহায়ত্ব! এটাই কি এই পৃথিবীর ন্যায় বিচার? ওদিকে মা ফাতেমার ঘরে হাসান ও হুসাইন ক্ষুধার জ্বালায় কাঁদছিলেন। আম্মি, আম্মি, আমরা ক্ষুধার্ত, আমাদেরকে খেতে দিন। তাদের এই চিৎকার তাদের মায়ের জন্য অনেক কষ্টদায়ক ছিল। মা ফাতেমার আর কোনো উপায় ছিল না। তিনি চুলায় একটা পাত্র রাখলেন এবং তাতে পানি ফোটাতে শুরু করলেন। আর হাসান ও হুসাইনকে বললেন, বাবা, খাবার তৈরি হচ্ছে, তোমরা পাহাড়ের কাছে গিয়ে খেলো। খাবার তৈরি হওয়ার সাথে সাথে আমি তোমাদেরকে ডেকে নেব। কিন্তু বাস্তবতা এটাই ছিল যে ওই পাত্রে কিছুই ছিল না, শুধু পানি ছিল। আর সেই পানি ফোটানো হচ্ছিল যাতে বাচ্চারা মনে করে তাতে খাবার রান্না হচ্ছে। আর মা ফাতেমা সেখানে বসে কাঁদছিলেন, হে আল্লাহ, আমি কি করব? এই নিষ্পাপ শিশুদের আমি কি খাওয়াবো? আমার ঘরে না আছে রুটি, না আছে শস্য, ঘরে কোনো টাকাও ছিল না। এদিকে কুসুমের বাড়িতে উৎসবের আমেজ ছিল। তারপর যখন কুসুম খাবার পরিবেশনের জন্য হাড়ির ঢাকনা খুলল, তখন সে অবাক হয়ে গেল। কোরমা, পোলাও, মিষ্টি সবকিছুই পাথরে পরিণত হয়ে গিয়েছিল। সে ভয় পেয়ে গেল। হায় আল্লাহ, এটা কি হয়ে গেল? কিছুক্ষণ আগেই তো সবকিছুই ঠিকঠাক ছিল, এখন সবকিছু পাথর হয়ে গেল কিভাবে? সে ভয়ে ভাবতে লাগলো
শহরের সব মানুষ এসে পড়েছে। যদি এখন তাদের সামনে খাবার পরিবেশন না করতে পারি তাহলে আমার সম্মান নষ্ট হয়ে যাবে। কুসুম ভয়ে নবীজির কাছে ছুটে গেলেন। আব্বাজান, আব্বাজান, আমি একটা বড় সমস্যায় পড়েছি। আমার কি হয়েছে আমি কিছুই বুঝতে পারছি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এই অবস্থায় দেখে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে? তোমাকে এত অস্থির দেখাচ্ছে কেন? আমাকে সব খুলে বলো। কুসুম কাঁদতে কাঁদতে বললেন, আব্বাজান, আব্বাজান, আমি যে খাবারগুলো তৈরি করতে বলেছিলাম, বাবুর্চিরা যে খাবারগুলো রান্না করেছে সবকিছু প্রস্তুত ছিল, কিন্তু যখন আপনার সাথে কথা বলার পর আমি রান্নাঘরে গেলাম এবং একের পর এক পাত্রের ঢাকনা তুলতে লাগলাম, আর তারপরে যা ঘটলো তা দেখে আমি হতবাক হয়ে গেলাম। প্রতিটি খাবার কয়লায় পরিণত হয়েছিল। এখন এই অতিথিদের আমি কি খাওয়াবো? শহরের সমস্ত ধনী ও সম্ভ্রান্ত লোকেরা সকলে এসেছেন। এখন যদি তাদের সামনে খাবার পরিবেশন করতে না পারি তাহলে আমার সম্মান ও মর্যাদা নষ্ট হবে। আব্বাজান, আপনি দয়া করে কিছু করুন। আমি এখন কি করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গম্ভীর স্বরে বললেন, মা কুসুম, তুমি অনেক বড় ভুল করে ফেলেছো। আর এমন একটা ভুল করেছো যে আল্লাহর আরশও কেঁপে উঠেছে। আল্লাহ তোমার উপর রাগ করেছেন। আর কেন রাগ করেছেন জানো? কারণ তুমি তোমার নিজের বোন ফাতেমাকে শুধু এই কারণে দাওয়াত দাওনি কারণ সে গরিব ছিল। সে দিনরাত কঠোর পরিশ্রম করে জীবিকা নির্বাহ করত। তার কলিজার টুকরা সন্তান হাসান এবং হুসাইন ক্ষুধার যন্ত্রণায় অস্থির হয়ে পড়েছিল। তার পরনে কোনো ভালো পোশাক ছিল না। তাই তুমি ভেবেছিলে সে তোমার আমন্ত্রণে আসলে তোমার সম্মান কমে যাবে। আর সে তোমার বোন। তুমি শহরের সবাইকে ডেকেছিলে, কিন্তু তোমার বোন আর তার নিষ্পাপ বাচ্চাদের বলনি। তাদের ক্ষুধা, তাদের কান্না আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে গিয়েছিল। এজন্যই আল্লাহ তোমার সমস্ত খাবার কয়লায় পরিণত করে দিয়েছেন। কুসুম কাঁদতে কাঁদতে বললেন, হায় আল্লাহ, আমি কখনো এমনটা ভাবিনি। হে আল্লাহর রাসূল, আপনি দয়া করে কিছু করুন। আমাকে কোনো উপায় বলে দিন। আমি কিভাবে এ থেকে বেরিয়ে আসতে পারবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এর একটাই সমাধান আছে। মা ফাতেমার কাছে যাও। যদি সে তোমাকে মন থেকে ক্ষমা করে দেয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিনও রহমতের দরজা খুলে দেবেন। এই কথা শুনেই কুসুম দৌড়াতে দৌড়াতে মা ফাতেমার বাড়িতে গেলেন। দরজার সামনে গিয়ে ডাক দিলেন, বোন ফাতেমা, বাহিরে এসো। মা ফাতেমা বাহিরে এসে বললেন, হে আমার বোন, তুমি এত চিন্তিত কেন? তুমি এই সময় আমার বাড়িতে কেন এসেছো? আজ তো তোমার বাড়িতে একটা বিরাট অনুষ্ঠান চলছে। কুসুম জোরে জোরে কাঁদতে শুরু করলো আর মাটিতে পড়ে গিয়ে বলল, হে আমার বোন, আমাকে ক্ষমা করো। আমি অনেক বড় ভুল করে ফেলেছি। সবাইকে আমন্ত্রণ করেছি কিন্তু তোমাকে আমন্ত্রণ করিনি। আমি ভেবেছিলাম তুমি গরিব, তুমি আসলে আমার সম্মানে আঘাত আসতে পারে, কিন্তু আমি ভুল ছিলাম। মা ফাতেমা এসে বললেন, না বোন, আমাকে ভুল বোঝো না। আমি নিজেও জানি না যে আমি গরিব। তোমার সব অতিথি ধনী। আমি যদি আসতাম তাহলে হয়তো তোমার সম্মান কমে যেত। তাই আমার কোনো অভিযোগ নেই। আমি রাগ করিনি। কিন্তু কুসুম কেঁদে বললেন, না বোন, এখন ক্ষমার সময় নয়। এখন ব্যাপারটা আল্লাহর কাছে পৌঁছে গিয়েছে। আমি খাবারের পাত্রগুলোর ঢাকনা খুলতেই দেখলাম সব খাবার কয়লায় পরিণত হয়ে গেছে। আব্বাজান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুমি একমাত্র ব্যক্তি যিনি এই পরিস্থিতির পরিবর্তন করতে পারো। তুমি যদি না আসো আমি কাউকে খাওয়াতে পারবো না। আমার সুনাম নষ্ট হয়ে যাবে। শহরের শত শত মানুষ আমার দিকে তাকিয়ে আছে। এসো না বোন, আমার সম্মান রক্ষা করো। আমাকে ক্ষমা করো। আমার সাথে চলো। কুসুমের কথা শুনে মা ফাতেমা স্নেহের সাথে বললেন, ঠিক আছে বোন, আমি তোমার কষ্ট বুঝতে পেরেছি। তুমি দুঃখ করো না। দেখা যাক আল্লাহ কি চান। এই কথা বলে মা ফাতেমা তার দুই ছেলে হাসান ও হুসাইনকে সঙ্গে নিয়ে কুসুমের বাড়ির দিকে রওনা হলেন। যখন তিনি কুসুমের বাড়িতে পৌঁছালেন তখন তিনি দেখতে পেলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল মেহমানদের মাঝখানে দাঁড়িয়ে আছেন, কিন্তু তার চোখ কারোর জন্য অপেক্ষা করছিল। মা ফাতেমা এগিয়ে গেলেন এবং আপনাকে সালাম দিয়ে বললেন, হে আমার আব্বাজান, আপনার সালাম গ্রহণ করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হেসে বললেন, মা ফাতেমা, তুমি এসেছো? আমি তো শুধু তোমার জন্য অপেক্ষা করছিলাম। মা ফাতেমা তখন বললেন, হ্যাঁ আব্বাজান, কুসুম আমার বাড়িতে এসেছিলেন। সে আমাকে ডাকতে এসেছিলেন, তাই আমি এসেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গম্ভীর হয়ে বললেন, তোমার বোন খুব বিপদে পড়েছে। সে একটি বড় ভুল করে ফেলেছে। অহংকার বশত সে তোমাকে আমন্ত্রণ জানায়নি। আর এই ভুলের কারণে আল্লাহ রাব্বুল আলামিনও রেগে গেছেন। আজকের এই আমন্ত্রণে শহরের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত হয়েছেন, কিন্তু রান্না করা সব খাবার কয়লায় পরিণত হয়েছে। এই কথা শুনে মা ফাতেমা হতবাক হয়ে বললেন, আব্বাজান, আমি তো কখনো আমার বোনকে অভিশাপ দেইনি। তাহলে এইসব কিভাবে হলো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বতের সাথে উত্তর দিলেন, মা ফাতেমা, তুমি অভিশাপ দাওনি, কিন্তু ক্ষুধার কারণে হাসান ও হুসাইনের আর্তনাদ
আর মায়ের যন্ত্রণাদায়ক আকুল প্রার্থনা এতটাই কার্যকর ছিল যে আল্লাহর আরশও কেঁপে উঠেছিল। এই জন্য আল্লাহর হুকুমেই এই সমস্ত খাবার কয়লায় পরিণত হয়েছে। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি তুমি তোমার বোনকে হৃদয় থেকে ক্ষমা করে দাও এবং আল্লাহর কাছে প্রার্থনা করো তাহলে এর সমাধান হতে পারে। মা ফাতেমা মাথা নিচু করে বললেন, ঠিক আছে আব্বাজান, আমি প্রস্তুত। তারপর কুসুমের সাথে সেই জায়গায় গেলেন যেখানে সব খাবার কয়লায় পরিণত হয়ে গিয়েছিল। মা ফাতেমা বিসমিল্লাহ বলে সমস্ত বাসনপত্র একটি কাপড় দিয়ে ঢেকে দিলেন। তারপর তিনি হাত তুলে আল্লাহর কাছে প্রার্থনা করলেন, হে আমার প্রভু, আমি আমার বোনকে ক্ষমা করে দিয়েছি, তুমিও রহমতের দরজা খুলে দাও। তারপর সে কুসুমকে বলল, এখন বোন তুমি যাও এবং ধীরে ধীরে ওই বাসনপত্রগুলো থেকে কাপড়টা সরিয়ে ফেলো। কাপু কাপু হাতে যখন কুসুম কাপড়টা সরালো তখন তার চোখ দুটো অবাক হয়ে উঠল। প্রতিটি পাত্রে সেই একই সুস্বাদু খাবার, কোরমা পোলাও, মিঠাই, সবকিছু একইভাবে তৈরি হয়ে আছে, যেন কিছুই ঘটেনি। কুসুমের চোখ দিয়ে অশ্রু ধরতে শুরু করলো। সে সেজদায় পড়ে আল্লাহর শুকরিয়া আদায় করলো। মা ফাতেমাও হাত তুলে আল্লাহর শুকরিয়া আদায় করলেন। তারপর মা ফাতেমা হেসে বললেন, এবার বোন তুমি যাও, সব অতিথিদের খাবার পরিবেশন করো, আল্লাহ তোমার সম্মান রক্ষা করেছেন। কুসুম মা ফাতেমার হাত ধরে বললেন, বোন তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো, এর জন্য তোমাকে অনেক ধন্যবাদ। আমি অহংকার এবং সম্পদের লোভে অন্ধ হয়ে গিয়েছিলাম, দয়া করে আমাকে ক্ষমা করো। সুপ্রিয় দর্শক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যার অন্তরে সরিষার দানা পরিমাণও অহংকার থাকে সে জান্নাতে প্রবেশ করবে না। তাই মনে রাখবেন, অহংকারী হবেন না। একজন ব্যক্তির নম্রতা, বিনয় এবং হৃদয়ের সততা প্রয়োজন। আল্লাহ তাআলা আমাদের সকলকেই অহংকার এড়িয়ে চলার তৌফিক দান করুন, আমিন। আপনারা সকলেই কমেন্টে লিখে যাবেন আমিন। তারপর মা ফাতেমা আর কুসুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলেন। নবীজি মা ফাতেমাকে ধন্যবাদ জানালেন এবং আল্লাহর শুকরিয়া আদায় করলেন। সুপ্রিয় দর্শক, কুসুম কর্তৃক আয়োজিত অতিথেয়তার এই ঘটনাটি অনেক ইসলামিক বইতে উল্লেখ করা হয়েছে। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর একটি আবেগঘন মুহূর্ত, একদিন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেজদারত অবস্থায় বসেছিলেন। তার চোখ থেকে অশ্রু থামছিল না, তার পুরো শরীর ভিজে গিয়েছিল। ঠিক সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমার ঘরে উপস্থিত হলেন। ঘরে ঢুকেই তিনি দেখতে পেলেন যে মা ফাতেমা সেজদারত অবস্থায় বসে অঝরে কাঁদছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বতের সাথে বললেন, হে আমার কলিজার টুকরো ফাতেমা, তুমি সেজদা থেকে জায়নামাজের একটি কোণা তুলে দেখো। ফাতেমা কোণাটা তুলে অবাক হয়ে গেলেন। আব্বাজান, এটা কি? এটা তো গলিত সোনা, যা দ্রুত প্রবাহিত হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে বললেন, মা, এটা আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য, যত খুশি নাও। তোমার ঘর এবং আরামের জন্য তুমি যা খুশি করতে পারো, কিন্তু মনে রেখো যে এই পৃথিবীর জীবন ক্ষণস্থায়ী, পরকালের জীবন চিরস্থায়ী। এবার তুমি নিজেই সিদ্ধান্ত নাও, তুমি কি পৃথিবীর শান্তি চাও নাকি আখিরাতের সাফল্য চাও? মা ফাতেমা মুস্কি এসে বললেন, আব্বাজান, আমার পৃথিবীর আরাম আয়েশের কোনো প্রয়োজন নেই, আমি শুধু পরকালের আরাম এবং আল্লাহর সন্তুষ্টি চাই। একদিন মা ফাতেমা এতটাই অসুস্থ হয়ে পড়েন যে তিনি বিছানা থেকে উঠতেও পারছিলেন না। যখন এই খবর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছালো তখন তিনি তৎক্ষণাৎ ফাতেমার বাড়িতে পৌঁছালেন। দরজার সামনে যেয়ে ডাক দিলেন, মা ফাতেমা, দরজা খোলো। ভেতর থেকে কোনো উত্তর আসলো না। দ্বিতীয়বার ডাক দিলেন, মা ফাতেমা, আমার কলিজার টুকরা, তুমি কি শুনতে পাচ্ছ? তখনও কোনো জবাব আসলো না। তৃতীয়বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ফাতেমাকে ডাক দিলেন, আমার প্রিয় কন্যা। ঠিক তখনই ভেতর থেকে একটি মৃদু আওয়াজ ভেসে এলো, আব্বাজান, আমি খুব দুর্বল হয়ে পড়েছি, তাই আওয়াজ দিতে পারিনি, দুঃখিত। সুপ্রিয় দর্শক, ইনিই হলেন মা ফাতেমা, জান্নাতের নারীদের নেত্রী, যিনি কখনো পৃথিবীর জাকজমক চাননি, বরং সর্বদা আল্লাহর সন্তুষ্টি কামনা এবং আখিরাতের রাস্তা বেছে নিয়েছেন। মা ফাতেমা কাঁদতে কাঁদতে বললেন, আব্বাজান, দরজাটা কিভাবে খুলবো? আমার কাছে শুধু একটা ছোট্ট চাদর আছে। যদি আমি আমার পা ঢেকে রাখি তবে মাথার অংশ খোলা থাকে, এবং যদি আমি মাথা ঢেকে রাখি তাহলে আমার পায়ের দিকে খালি থাকে। এই কথা শুনে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজার বাইরে থেকে তিনি মাথার রুমালটা খুলে দরজার ফাঁক দিয়ে ভেতরে ছুঁড়ে দিয়ে বললেন, মা, এই রুমালটা নাও, এটা দিয়ে তোমার মাথা ঢেকে দাও। মা ফাতেমা রুমাল দিয়ে মাথা ঢেকে দরজা খুলে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে প্রবেশ করে তিনি দেখলেন ফাতেমার মুখ মলিন হয়ে গেছে। ক্রমাগত কান্নার কারণে তার চোখ ফুলে গেছে। সে চিন্তিত। তার এই অবস্থা দেখে নবীজি তাকে জিজ্ঞেস করলেন, মা, তোমার কি হয়েছে? তুমি কি অসুস্থ হয়ে পড়েছো? মা ফাতেমা মৃদু স্বরে উত্তর দিলেন, আব্বাজান, অনেকদিন ধরে ক্ষুধার্ত, আমি কিছু খাইনি,
দুর্বলতার কারণে আমার শরীর ব্যথা করছে এবং আমার প্রচণ্ড মাথা ব্যথা করছে। এই কথা শুনে রাহমাতুল্লিল আলামিন বললেন, মা তুমি জেনে রাখো যে আমিও 3 দিন ধরে ক্ষুধার্ত। আল্লাহর কসম আমি তোমার চেয়ে বেশি চিন্তিত। আমি যদি চাইতাম আল্লাহ আমাকে পৃথিবীর সবচেয়ে সুস্বাদু খাবার পাঠাতেন, কিন্তু আমি দুনিয়ার পরিবর্তে পরকালকে বেছে নিয়েছি। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে সান্ত্বনা দিলেন এবং বললেন, মা ফাতেমা ধৈর্য ধরো, সুসংবাদ শোনো। আল্লাহর কসম তুমি বেহেশতে নারীদের নেত্রী হবে, জান্নাতের চাবি তোমার হাতে থাকবে। মা ফাতেমা অবাক হয়ে গেলেন, তিনি বিশ্বাস করতে পারছিলেন না। তিনি আবার বললেন, আব্বাজান তাহলে বিবি মরিয়ম এবং বিবি আসিয়ার কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, বিবি মরিয়ম ছিলেন তার সময় নারীদের নেত্রী, বিবি আসিয়াও তার সময় নারীদের নেত্রী ছিলেন, কিন্তু তুমি মা ফাতেমা কিয়ামত পর্যন্ত প্রতিটি নারীদের সর্দার থাকবে, তোমার মর্যাদা হবে সবচেয়ে উচ্চ। সুবহানাল্লাহ। এই কথা শুনে মা ফাতেমার চোখে পানি এসে গেল, কিন্তু এখন এই অশ্রু বেদনার নয়, সুখের। সুপ্রিয় দর্শক, আজকের গল্পটি এই পর্যন্তই ছিল। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করুন, যাতে করে নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায়।